নির্বাচনে কালো টাকার দৌরত্ব, অবৈধ অস্ত্র ও হুমকি ধামকির অভিযোগ করেছেন জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব অভিযোগ করেন তারা। তবে আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মত বিএনপির প্রার্থীর, জানাচ্ছেন নিবিড় সাহা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। এতে যোগ দেন জেলার 5টি আসনের বিএনপি, জামায়াত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় পাতানো নির্বাচন প্রতিরোধে প্রশাসনকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি তোলেন প্রার্থীরা। সেই সাথে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। এই জন্য কি আপনারা পদক্ষেপ নেবেন? আমার তো মনে হয় যারা ভোট দিতে যাবে তাদের সাথে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড যেটা, সেটা সাথে করে নিলে আমার মনে হয় ভালো হয়। এটা আমার প্রস্তাব। একটি কিছু মানুষের কথা বলি শুনি। আমাদের প্রার্থী আমাদের মনে করেন আমরা একজন প্রার্থী, মানে আমি অনেকবার থানায় বা অন্য জায়গায় গেছি, যেখানে গেছি কোনো সম্মান নাই, মানে স্নেহটা পর্যন্ত নাই। এই প্রশাসন দ্বারা কিভাবে সুন্দর সুষ্ঠু নির্বাচন করা যায়? এই প্রশাসন দ্বারা নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না, হবে না। এটাই আপনারা যদি পারেন, আশা করবো যে আপনারা সৎ এবং ভালো। সত্যি আমরা প্রতিটা ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা ভোট দিবে স্বচ্ছতার সহিত। তাদের জন্য ভোট কেন্দ্রের ভিতরে কোন প্রবাহিত না করতে পারে কেউ, কোন এজেন্ট যেন বলতে না পারে যে এই মার্কাটায় ভোট দিয়ে আপনি আমাকে দেখিয়ে দিয়ে যান। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মত বিএনপি প্রার্থীর। আমি অনুরোধ করব নির্বাচন কমিশন যে সকল বিধি বা প্রার্থীদের জন্য নির্বাচন আচরণ বিধি তৈরি করছেন, তারা যেন সঠিকভাবে সেটি অনুসরণ করেন। আমরা এখানে কোনো ব্যর্থ করব না। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। বলেন, অনলাইনে গুজব প্রতিরোধে কাজ করছেন তারা। যারা এখানে সম্মানিত প্রার্থী আছেন, তারা এদের সামনে বসে একে অপরের মতামত, অভিযোগ এবং অ্যাটিটিউড যে কথাগুলো আসলো, এটাতে বললেন এবং শুনলেন। দেখাতে হিউজ ইম্পর্টেন্স। আমরা মনে করি যে আপনাদের পারস্পরিক একে অপরের সাথে সামনে বসে পারস্পরিক শ্রদ্ধা সহকারে কথা বলতে পারাটা, কথা বলাটা এবং এই ব্যবস্থা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা জেলার 5টি আসনের 32 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। নিবিড় সাহা, 71, ঢাকা।